আলহামদুলিল্লাহ, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে শত বাধা বিপত্তির মধ্য দিয়েও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামতে সুস্থ সুন্দরভাবে তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্য দিয়ে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে নিজেকেই অত্যন্ত আনন্দিত মনে করছি। দীর্ঘদিন পরে হলেও এই সুন্দর মসজিদ রারিবাড়ি কেন্দ্র আইন হাদিস জামে মসজিদে আপনাদের সাথে জুমার সালাত আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তাই আমার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। বেশ কয়েক মাস ধরেই আপনাদেরও চিন্তা, আমারও চিন্তা, আসবো একসাথে জুমার সালাত আদায় করব, কিন্তু আমরা ইচ্ছা করলেই তা বাস্তবায়ন হবে তা নয়। ইচ্ছা হতে হবে যিনি সর্বক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আল্লাহর ইচ্ছা যদি হয় তাহলেই আমাদের ইচ্ছা বাস্তবায়ন হবে। সেই রমজান থেকে একের পর এক মাস অতীত হয়ে আজকে সুযোগ হলো আবারও সেই লকডাউনের মধ্যেই। আলহামদুলিল্লাহ, আশা করছি পরিবেশ পরিস্থিতি আরও সুন্দর হলে সময় সুযোগে আবারও আসা হবে, আবারও সাক্ষাৎ হবে এবং জুমা করা হবে ইনশাআল্লাহ। কারণ এই মসজিদ আমরা মনে করি না যে এখানকার রানীবাড়ির মানুষের এটা মসজিদ, আমরা মনে করি এটা আমাদেরই মসজিদ। সুতরাং আমাদের এই দায়িত্ব সার্বিক খোঁজ খবর নেওয়া এবং যতটুকু নির্দেশনা ও সহযোগিতা দেওয়া, সে দায়িত্ব আমরা মনে করি যেন সেভাবেই পরস্পরের সহযোগিতা দিয়ে এই মসজিদকে আরও সুপ্রতিষ্ঠিত করা যায়, আরও সুন্দর করা যায়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, মানুষ পৃথিবীতে আসার আগে কিছুই ছিল না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে নিয়ে আসলেন, তার একটু জ্ঞান বুদ্ধি, সুস্থতা, সবলতা বৃদ্ধি হয়, তখন মানুষ মনে করে সেই যেন সর্বেসর্বা। যিনি নিয়ে এসেছেন তার কথা মানুষ ভুলে যায়। যদি আরও কিছু অর্থের মালিক হয়, যদি কিছু পদ ক্ষমতার মালিক হয়, তাহলে তো আল্লাহকে যেন আরো খুব দ্রুত ভুলে যায়। বিষয়টি কি তাই? বিশ্বব্যাপী এই ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে বিষয়টি তা নয়। সবকিছু একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সবকিছু তারই নিয়ন্ত্রণে। যতই উন্নত প্রযুক্তিতে, উন্নত শীর্ষে পৌঁছার সুযোগ হোক, অর্থ সামর্থ্যে যতই উন্নত হওয়ার সুযোগ হোক, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু নমুনা দিয়ে দেখালেন। এই করোনা হালকা একটা বিষয়, এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন মুসলিম হোক আর অমুসলিম হোক, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল হোক আর শক্তিশালী হোক, সকলেই এখানে অপারগ, অক্ষম, কেউ কারো ক্ষমতা রাখতে কোনো কাজে আসতে পারে না। সুপ্রতিষ্ঠিত হয় ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ,
কৃতজ্ঞতা সেই আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে তাকে চেনার, তার পথে চলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অর্থ হলেই আল্লাহর পথে চলা যায় না, ক্ষমতা হলেই আল্লাহর পথে চলা যায় না, এমনকি কোরআন সুন্নাহর জ্ঞান থাকলেও আল্লাহর পথে চলা যায় না। কত জ্ঞানী হয়েও মূর্খের মতো চলে, কত কোরআন সুন্নাহর আলেম হয়েও জাহেলের মতো কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে কবুল করেছেন, তার পথে চলার তৌফিক দিয়েছেন। এটি আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সৌভাগ্য তখন এই পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা আমাদের এই বিষয়টাকে ধরে রাখতে পারব। একজন মানুষকে নামাজি হতে হবে, এর অর্থ এই নয় একদিন সে 5 ওয়াক্ত সালাত আদায় করলেই সুন্দর হয়ে যাবে, তা নয়। যতদিন আল্লাহ তার এই বডির ভিতরে রূপ রাখবেন ততদিনই তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাওহীদ আজকে চিনেছি, কালকে তাওহীদ থেকে সরে যাব, তাহলে কোনোই উপকারে আসবে না। শিরক আজকে বুঝেছি, শিরক থেকে বিরত হয়েছি, কালকে আবার প্রয়োজনে সুবিধার স্বার্থের লক্ষ্যে শিরকে জড়িয়ে যাব, তাহলে আমি কোনোই সফলতা লাভ করতে পারবো না। সুন্নাহ আজকে জানলাম, মানলাম, সুন্নাহর বিপরীত বিদআত থেকে দূরে রয়েছি, বিরত থাকার চেষ্টা করি, কিন্তু আবার সুযোগ আসলে সবকিছুতে একাকার হয়ে যাব, তাহলে কখনোই আমি সফল কাম হতে পারবো না, সৌভাগ্যবান হব। সৌভাগ্যবান তখনই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সৌভাগ্যবান তারা, প্রকৃত সফল তারা, কামিয়াব তারা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, শুধু আল্লাহরই ইবাদত করে, শুধু আল্লাহরই আনুগত্য করে, এই ঘোষণা দেয়। সুম্মাস্তাকামু, যেদিন এই ঘোষণা দিল সেই ঘোষণা থেকে গোটা জীবন এই ঘোষণার এই উপরে অবিচল থাকে, অটল থাকে, তাহলে তাদের জন্য সুসংবাদ, তারাই সৌভাগ্যবান। আজকে আমি অনেক ভালো মুসলিম হয়ে গেলাম, কালকে আবার হারিয়ে গেলাম, নাই, আমার জন্য কোনো সুসংবাদ নেই। কিন্তু যেদিনেই আমি মুসলিম হলাম, যেদিনেই আমি কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী হলাম, সেদিন থেকে গোটা জীবন যদি আমি সেই বিষয়ের উপর অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, আমার শেষ মুহূর্তে যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাব, আল্লাহর বিশেষ ফেরেশতার টিম আমার কাছে এসে আমাকে সান্ত্বনা জানাবে, আমাকে সুসংবাদ জানাবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, কোনো তুমি ভয় করো না, কোনো ভয় নেই, সামনেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, সুবহানাল্লাহ, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না, কারণ তোমার অতীতের জীবন তো তুমি ঈমানের উপরেই অতিবাহিত করেছো।
সুতরাং অতীতের জন্য কোনো দুশ্চিন্তা নেই, সামনের জন্য কোনো ভয় নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুসংবাদ মৃত্যুর পূর্ব মুহূর্তে পাব যদি আমি আমার গোটা জীবনটাই এই তাওহীদের উপরে আমি অটল থাকতে পারি, শিরক মুক্ত হয়ে অটল থাকতে পারি, সুন্নাহর উপরে অটল থাকতে পারি, বিদআ মুক্ত হয়ে অটল থাকতে পারি, তাহলে আমার জন্য এই সুসংবাদ। শুধু এতটুকুই নয়, সেই ফেরেশতারা এসে আরো সাহস দেবে, তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার জীবনে, তোমার পার্থিব জীবনেই তোমার বন্ধু হিসাবে ছিলাম, কোনো ভয় নেই। ওয়ালাকুম ফিল আখিরাহ, তুমি আখিরাতের জীবনে পাড়ি জমাচ্ছ, তোমার সাথে আমরা আখিরাতের জীবনেও থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, জেনে রাখো দুনিয়ায় বহু চেয়েছো, দুনিয়ায় যে বহু তোমার মন কামনা করেছে তা হয়তো পূরণ হয়নি, কিন্তু এমন পথে তুমি যাচ্ছ, এমন জান্নাত তুমি পাবে, মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার মন চাইবে তাই তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম মা তাদউন, যা তোমরা দাবি করবে মুহূর্তও বিলম্ব নয়, সাথে সাথে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। কেনই বা হবে না? নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমানদারি কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়, এই মেহমানদারি, এই আতিথেয়তা হলো মিন গফুরির রহিম, যিনি ক্ষমাশীল, যিনি দয়াময়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সেই সব মেহমানদারি প্রস্তুত। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে অবশ্যই আমাকে আল্লাহর পথে আসতে হবে, অবশ্যই আমাকে আল্লাহকে মেনে নিতে হবে, অবশ্যই আমাকে সকল প্রকার আল্লাহ অসন্তুষ্ট হন এমন কিছু থেকে মুক্ত হতে হবে। তবে এমনটা নয় একদিন চললাম সেভাবে, অথবা 1 মাস চললাম, অথবা 1 বছর চললাম, তারপর আবার ইচ্ছা মতো চললাম, তাহলে কোনোদিন সেই সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রসিদ্ধ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি ফিল ইসলামি কাওলা লা আসআলুকা আনহু গায়রাক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার আবেদন, ইসলামের বিষয়ে আপনি আমাকে এমন একটি পরামর্শ দিন, নির্দেশনা দিন, এমন একটি উপদেশ দিন যেন আপনার এরপরে আপনাকে বাদ দিয়ে আর কাউকে জিজ্ঞাসার প্রয়োজন না হয়। বিশাল প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল প্রশ্নের উত্তর দিলেন মাত্র 2টি শব্দ দিয়ে। বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরেই তুমি অবিচল অটল থাকো, তাহলেই তুমি সফল হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি সৌভাগ্যবান তখনই সম্ভব। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎ হওয়াটাকে ভালোবাসেন। ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহ, আর যে আল্লাহর সাক্ষাৎ হওয়াটাকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ ঘটাটাকে অপছন্দ করে। এ কথা শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বসলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুম মিন্না ইয়াকরাহুল মাউত,
যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আমরা জানি আল্লাহর সাক্ষাৎ হওয়া মানেই হলো মৃত্যুবরণ করা। তা আমাদের সবাই তো মৃত্যুকে অপছন্দ করে, কেউ তো মৃত্যুবরণ করতে চায় না। তাহলে কি আমরা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করছি? আর আল্লাহ কি তাহলে আমাদের সাক্ষাৎ হওয়াটাকে অপছন্দ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, না না, এই কথা আমি বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি অন্য একটা বিষয়। তা হলো, জেনে রাখো, মানুষের যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, এই মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলে তার কাছে আল্লাহর বিশেষ ফেরেশতারা উপস্থিত হয়। উপস্থিত হয়ে তাকে সুসংবাদ দেন, যেটি একটু আগেই কোরআনের আয়াত থেকে আমরা শুনলাম। তাকে সুসংবাদ দেন, তুমি তোমার গোটা জীবন তাওহীদের উপরে অটল ছিলে, গোটা জীবন শিরক মুক্ত হয়েছিলে, গোটা জীবন সুন্নাহর উপরে ছিলে, গোটা জীবন বিদআত থেকে দূরে ছিলে, গোটা জীবন তুমি ইসলামের পথে ছিলে। সুতরাং এই মুমূর্ষ অবস্থায় তোমার জন্য সুসংবাদ, তুমি শুধু দুনিয়া অতিক্রম করলেই তোমার জন্য বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ প্রস্তুত রয়েছে। যখন এই সুসংবাদ দিবে, তখন সে ব্যক্তি বলবে, আমি কত তাড়াতাড়ি আল্লাহর সাক্ষাৎ আমার হবে সেটাই আমি চাই। সেও আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনও চাইবেন ওই ব্যক্তিটার এই দ্রুত যেন সাক্ষাৎ ঘটে যায়। সুবহানাল্লাহ। অপরপক্ষে যদি দিন জানার পরেও, দিন বুঝার পরেও, তাওহীদ জানার পরেও, শিরক বুঝার পরেও শিরক থেকে মুক্ত হয়নি, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়নি, সুন্নাহ জানার পরেও সুন্নাহকে আঁকড়ে ধরেনি, বেদাত জানার পরেও তা থেকে বিরত হয়নি, অন্যায় জানার পরেও তা থেকে বিরত হয়নি, অন্যায়ভাবে জীবনটাকে অতিবাহিত করেছে, এভাবেই মুমূর্ষ অবস্থায় ওই আল্লাহর ফেরেশতার বাহিনী তার কাছে এসে বলবে, তুমি তোমার জীবনটা এভাবে অতিবাহিত করেছ, তোমার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহর যত রকমের শাস্তি ও আযাব। যখন এভাবে তাকে বলা হবে, সাথে সাথে সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে, বলবে, না, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই না, আল্লাহর সাক্ষাৎ হলেই তো আমার জন্য শাস্তি, আমার জন্য আযাব। অতএব সেও আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করে তাকে ধিক্কার দিয়ে তিরস্কার জানাবে। সম্মানিত সমবেত মুসলমানবৃন্দ, সৌভাগ্যবান হতে পারবো তখনই যখন এই গোটা জীবনটা এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে সেই শেষ মুহূর্তে ফেরেশতাদের এই সুসংবাদ লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই সুসংবাদ লাভ করার তৌফিক দান করুন। সে আলোকে যেন আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, দোয়া করা খুব সহজ, আমিন বলা আরো সহজ, আশা আকাঙ্ক্ষা রাখা আরো সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা অত সহজ নয়। বাস্তবায়নটাই হলো আসল। তবে বাস্তবায়নে আপনি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, হতে পারে শতভাগ আপনি সফল হতে পারবেন না, অসম্ভব কিছুই নয়, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নির্দেশ দেননি যে আপনি শতভাগ সফল না হলে আপনার জন্য কিছু নাই, এটি আল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সাধ্য অনুযায়ী তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলো। সুতরাং আমাকে আমার সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করতে অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধ্য অনুযায়ী যেন আমরা আল্লাহর পথে চেষ্টা করে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমরা জানলাম যদি তাওহীদ জেনে, সুন্নাহ জেনে গোটা জীবন তার উপর অটল থাকতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান হব দুনিয়াতে, সৌভাগ্যবান হব আরো আখিরাতে। প্রশ্ন আসবে, সবারই মন সেটি চায়, কিন্তু কিভাবে সেই সফলতা অর্জন করব?
কোন পথে পা রাখবো, সামনে পথের অভাব নেই। সব পথগুলি যেন চকচক করছে, সবাই আহ্বান জানাচ্ছে, খুব দ্রুত আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন কঠিন পরিস্থিতি হলে পীর সাহেবরা তাদের জাহাজ দিয়ে আপনাকে পারও করে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই আহ্বানও জানানো হচ্ছে। আমাদের দেশের হক্কানি পীর যারা, তারা তাদের মুরিদদের জন্য সুসংবাদ জানাচ্ছেন, কিয়ামতের দিন পুলসিরাত যদি পার না হতে পারেন তাহলে তারা তাদের স্টিমারে করে নিয়ে আপনাকে পুলসিরাত পার করে নেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে কি এটি হক্কানি না এটি শয়তানি? কোনো সন্দেহের সুযোগ নেই। যেখানে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতে আখিরাতে যিনি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি লাভ করবেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কোনোদিন এই কথা ঘোষণা দেন নাই যে তোমাদেরকে আমি আমার উম্মত হিসেবে এমনি পার করে নিয়ে চলে যাব, কোনোদিন ঘোষণা দেন। হ্যাঁ, তিনি ঘোষণা দিয়েছেন শর্ত সাপেক্ষে তিনি সুপারিশ করবেন। ঘোষণা দিয়েছেন শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার সুপারিশ থাকবে, তবে আমার সুপারিশ হলো আহলুত তাওহীদ, যারা তাওহীদ পন্থী তাদের জন্য, যারা শিরক মুক্ত তাদের জন্য, শিরকে যুক্ত হয়েছে, শিরকের আলোকে জীবন অতিবাহিত করেছে, তাদের জন্য আমার কোনো সুপারিশ কিয়ামতের দিন থাকবে না। যেখানে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই সুযোগ দেবেন যেই সুযোগ আদম আলাইহিস সালামকেও দেবেন না, নূহ আলাইহিস সালামকেও দেবেন না, ইব্রাহিম আলাইহিস সালামকেও দেবেন না, মুসা আলাইহিস সালামকেও দেবেন না, ঈসা আলাইহিস সালামকেও দেবেন না, দেবেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সুযোগের অপব্যবহার করলেন না। আর যারা শিরকের রাজ্য গড়ে তুলছে, শিরকের কেন্দ্র প্রতিষ্ঠা করছে, তারা আজকে আপনাকে ধোঁকার আহ্বান জানাচ্ছে, তারা আপনাকে স্টিমারে পার করে নিয়ে চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি অন্ধকারে রয়েছে! যদি এভাবেই আমাকে আহ্বান জানানো হয়, তাহলে বুঝতে হবে আমি ইসলাম সম্পর্কে কত অন্ধকারে রয়েছি। যদি ইসলামের সামান্যতম ধারণা আমার থাকতো, তাহলে আমাকে এই ধরনের গোজামিলের আহ্বান কেউ জানাতে পারত না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সামনে অসংখ্য পথ। কোন পথ ধরে আপনি তাওহীদের পথে চলবেন? কোন পথ ধরে আপনি শিরক মুক্ত হবেন? কোন পথ ধরে আপনি সুন্নাহর পথে চলবেন? কোন পথ ধরে আপনি বিদআ থেকে মুক্ত হবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের প্রতি কত সদয়, কত দয়াশীল। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের এই জটিল পরিস্থিতিগুলোকে স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাও না মানতে চাই, তাহলে তো আমি আমাকে অন্ধকারে নিমজ্জিত করলাম। সাহাবী স্পষ্টভাবে বর্ণনা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খাত্তা লানা খাত্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সোজা রেখা টানলেন। কত স্পষ্ট করে দিয়েছেন দেখুন, একটা সোজা রেখা, সরল রেখা টানলেন। ওয়া খাত্তা খুতুতা, ডানে বামে অনেকগুলি ছোট ছোট রেখা টানলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবি'ু ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি।
এত স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউ, তোমরা এই সরল সঠিক পথটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে যে অনেকগুলি পথ রয়েছে সেই পথগুলি তোমরা অনুসরণ করো না। যদি তোমরা সেই পথগুলি অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে ওই ডানে বামের পথগুলি বিচ্ছিন্ন করে নিয়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো। এইভাবে তিনি সরল রেখা টেনে বললেন। কোরআনের এই আয়াত তিনি তেলাওয়াত করলেন। সূরা আনআম 153 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, জেনে রাখো এই সরল সঠিক পথ, এটি হলো আমার পথ, এটি হলো আল্লাহর পথ। আর ডানে বামে যা দেখছো সবগুলির মাথায় ইবলিস বসে রয়েছে, সবগুলি হলো আবওয়াবুন নার, জাহান্নামের পথ, সবগুলি জাহান্নামে নিয়ে যাবে। এত স্পষ্ট বর্ণনা দেওয়ার পরেও মানুষ সরল সঠিক সোজা পথকে বাদ দিয়ে ডানে বামে পথেই বেশি দৌড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, হেদায়েত, সঠিক পথের হেদায়েত বংশীয়ভাবে বংশীয় সূত্রে পাওয়া যায় না। সঠিক পথের হেদায়েত ক্ষমতার বলে পাওয়া যায় না। সঠিক পথের হেদায়েত অর্থের মাধ্যমে পাওয়া যায় না। সঠিক পথের হেদায়েত বড় ডিগ্রি অর্জন করলেও পাওয়া যায় না, বড় মুফতি হলেও পাওয়া যায় না। বহু মুফতিও আমাদের দেশে রয়েছেন যারা মাজারের দিকে আপনাকে ডাকছেন, যা আপনার বিবেকে চিন্তা করলেই আপনি বুঝতে পারেন যে এটি কখনো জান্নাতের পথ হতে পারে না, এটি হলো জাহান্নামের পথ। হেদায়েত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তাওফীক, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। যদি বংশের সূত্রে পাওয়া যেত তাহলে যার পিছনে জীবনটা পর্যন্ত শেষ করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি পেয়েই যেতেন, কিন্তু পেলেন না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, মান বাচ্চাহু আমালুহু লা ইউসরিউহু নাসাবুহু, যার আমলেই তাকে পিছে ফেলে রাখবে তার বংশীয় মর্যাদা তাকে সামনে নিয়ে যেতে পারবে না। আমাদের সমাজে কিছু ধোঁকা দেওয়া হয়, কি আওলাদে রাসূল, এই বুজুর্গ নাকি আওলাদে রাসূল, মানে কি বোঝাতে চায়? বোঝাতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানুষ, এর কাছেই খালি হেদায়েত আছে, আর কারো কাছে হেদায়েত নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, বংশের কোনো মর্যাদা নেই, বংশের কোনো উপকারিতা নেই যদি সেখানে ঈমান না থাকে। যদি ঈমান না থাকে, সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, খুব জানলেই ঈমানদার হওয়া যায় তাও নয়। আল্লাহর ব্যাপারে ইবলিসের জ্ঞান কম নেই, আল্লাহর ব্যাপারে ইবলিসের জ্ঞান কম নেই, অন্যের চেয়ে অনেক বেশি। কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিলেন তুমি সেজদা দাও, ইবলিস তার জ্ঞানের বলে, তার যুক্তির বলে যুক্তি দাঁড় করে আল্লাহর যুক্তিকে, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে বলে আমি এত শ্রেষ্ঠ, এত জ্ঞানী, এত মর্যাদা, আর এই আদমের এত মর্যাদাহীনতা, এত নিম্নের, তাকে আমি সেজদা করব। লক্ষ্য করলো না নির্দেশ কার পক্ষ থেকে এসেছে। সুতরাং এই ইবলিসি যুক্তি দিয়েও অনেক সময় আপনাকে তাওহীদ থেকে সরে নেওয়া হয়। এত অসংখ্য অগণিত মানুষ, তারা কি তাহলে ভুল পথে রয়েছে? যুক্তি দেখিয়ে আপনাকে সেই পথেই অটল রাখা হয়, তাওহীদের পথে আপনাকে আসার সুযোগ দেওয়া হয় না। সমবেত মুসল্লিবৃন্দ, জেনে রাখবেন, সত্যের মাপকাঠি কখনো সংখ্যাগরিষ্ঠতা নয়। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বলছেন ওয়া আকসারুহুম কারিহুন, অধিকাংশ জনাই অপছন্দ করবে। ওয়া আকসারুহুম মুরিদুন, অধিকাংশ জনাই মুখ ফিরিয়ে নেবে। অধিকাংশ জনাই ঈমান আনবে না, অধিকাংশ জনাই বেঈমানের দিকে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে দিলেন, বললেন জেনে রাখো
সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত 1 2 নয় 73 দলে বিভক্ত হবে। আপনারা এখন বক্স চালু করবেন না। খুতবার সময় যদি বক্স চালু করেন তাহলে সবারই জুমা বাতিল হয়ে যাবে। খুতবা চলাকালীন খুতবা বক্স সামনের দিকে দিয়ে দেন। এটা আপনাদের হয়তো মাসআলা জানা নাও থাকতে পারে। জুমার খুতবা আর সাধারণ বক্তব্য এক জিনিস নয়। সাধারণ আলোচনা বক্তব্যে অনেক কিছু করা যায়, বিষয়টা ঐচ্ছিক থাকে। কিন্তু জুমার খুতবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি সামান্য কিছু নড়াচড়া করে, ময়লা আছে এটাও একটু নড়াচড়া করে, তার জুমাটা বাতিল হয়ে গেল। কোনো কথা বলা তো দূরের কথা, আপনার কাছে একজন মানুষ কথা বলতেছে, বিশৃঙ্খলা করতেছে, আপনি তাকে খালি বলবেন চুপ করো, ফাকাদ লাগাউতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার জুমাটাকে বাতিল করে দিলা। আপনি খারাপ কাজ করেননি, বলবেন যে আমি তো ভালো কাজ করলাম, ওই লোকটা ডিস্টার্ব করছিল, আমি বললাম বন্ধ করো, কথা বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার জুমাটাকে শেষ করে দিলা। এত খুতবার বিষয়টা গুরুত্বপূর্ণ। এই জন্য এই সময় কালেকশন চলবে না, ঈদের খুতবার সময় কালেকশন চলবে। কারণ ঈদের খুতবা আর জুমার খুতবা এক নয়। ঈদের খুতবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কালেকশনের জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন চাদর ধরো, আর মানুষদেরকে বললেন, মেয়েদেরকে মহিলাদেরকে বললেন তোমরা দান করো, আর খুতবা চলছে। এটি হলো ঈদের খুতবা, জুমার খুতবা নয়। কিন্তু জুমার খুতবায় কোনো কালেকশন চলবে না, কোনো কাজই চলবে না। একেবারে নীরব হয়ে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, কোনো করা যাবে না। দোয়া পড়বেন তাও চলবে না, মনে করবেন জিকির নিয়ে ব্যস্ত থাকবেন তাও নিষিদ্ধ, চলবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসুন ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত তারা 73 দলে বিভক্ত হবে, সংখ্যাগরিষ্ঠতাই জাহান্নামে যাবে। কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে একটি ব্যতীত। কত বড় সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করুন, 73-এর মধ্যে 72 জাহান্নাম, একটা জান্নাতে। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা, এত হাজার হাজার মুফতি এই ফতোয়া দিচ্ছে, এত হাজার হাজার বুজুর্গ এই বক্তব্য দিচ্ছে, এত কোটি কোটি মানুষ এইভাবে সালাত আদায় করছে, এই যুক্তি চলবে না, কখনো না। একজনও যদি হয় সেটাই হক হতে পারে যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়। কোটি কোটি হলেও কোনো কাজে আসবে না। আমাদের অনেক সময় অনেক ভাই খুব সহজেই বলে ফেলে যে আপনি কি বলেন, এই রাজবাড়ি আহলে হাদিস মসজিদে কি বলা হয়, কি করা হয়, আশপাশে কত শত শত মসজিদে এই চলে। নো, এটা ইসলামের কথা নয়, এটি ইবলিসের কথা। ইসলামের কথা হলো রাজবাড়ি মসজিদ হোক আর যেই মসজিদ হোক, যদি সেখানে ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, তাহলে গোটা পৃথিবীতে কোনো মসজিদেও যদি না হয়, একটা মসজিদেই যদি হয়, তাহলে সেটাই রাইট, সেটাই হক। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। আরেকটু ডিটেলসে যাই আমরা, ওই হাদিসের ওই আয়াতের ক্ষেত্রে আরেকটু স্মরণ করে দিই। আমরা বলছিলাম আমি যে একজন মানুষ তাওহীদের পথে অটল থাকলে, জীবনের শেষ পর্যন্ত সুন্নাহর পথে অটল থাকলে, জীবনের শেষ পর্যন্ত দুনিয়াতেই তাকে আল্লাহর ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিয়ে যাবে। কিন্তু অটল কিভাবে থাকবেন? আপনার সামনে ডানে বামে চতুর্দিকে মরীচিকা ঝলঝল করতেছে, সবাই ডাকছে যে এটাই খুব সুন্দর, এটাই শর্ট কোর্স। কত দেখবেন শর্ট কোর্সে জান্নাত পাওয়ার শর্ট কোর্স। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে একটি বিষয় স্পষ্ট করলেন, এটি মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য কোনো শর্ট কোর্সে কাজে আসবে না। শর্ট কোর্সে জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখা টানলেন অনেকগুলি, একটাই রেখা টানলেন লম্বা দীর্ঘ, আর বাকিগুলি টানলেন ছোট ছোট।
সব ছোটগুলি হলো জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে শুধু একটাই রেখা, লম্বা, যেটা দীর্ঘ সবচেয়ে বেশি। এর অর্থ কি? এর অর্থ হলো কেউ আপনাকে এসে বলবে আমার মুরিদ হন, আর কিছু লাগবে না, আপনার জন্য জান্নাত রেডি, মনে রাখবেন এটি জাহান্নামের পথ। আরেকজন বলবে এত কষ্ট করে প্রতিদিন সালাত আদায় করেন, এত কষ্ট করার দরকার নেই, আমার ওজিফা পাঠ করেন, তাহলে জান্নাত চলে যাবেন। বলে জানবেন যে এই শর্ট কোর্স হলো জাহান্নামের কোর্স, জান্নাত নয়। জান্নাতের কোর্স হলো আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দৈনিক প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, মৃত্যু যতদিন না আসে সালাত চলতেই থাকবে, মৃত্যু যতদিন না আসে সিয়াম, সময় হলে রমাদানের সিয়াম চলবে, মৃত্যু যতদিন না আসে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, মৃত্যু যতদিন না আসে মেয়ে মানুষের পর্দা ফরজ হিসাবে পর্দা মেনে চলতে হবে, মৃত্যু যতদিন না আসে আমাকে হালাল হারাম মেনে চলতেই হবে, মৃত্যু যতদিন না আসে আমাকে ততদিনেই এই দীর্ঘ পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই ধৈর্যের সাথে অটল থাকতে হবে। এটাই হলো জান্নাতের পথ। আর যত শর্ট পথে আপনি জান্নাতে যেতে চাইবেন সেগুলি হলো ইবলিসের পথ, সেগুলি জাহান্নামের পথ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং তাওহীদের পথে যদি আমরা অটল থাকতে চাই, সুন্নাহর পথে যদি অটল থাকতে চাই, তাহলে আমাকে লিডার হিসেবে মেনে নিতে হবে একজনকে, নেতা হিসেবে মেনে নিতে হবে একজনকে। তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে, তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তারপরেই বলতে হবে তাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না, তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন, আলী আছেন, আবু হানিফা আছেন, মালিক আছেন, শাফিঈ আছেন, হাম্বলি আছেন, কারো বলার কোনো প্রয়োজন নেই, একজনেরই কথা বলতে হবে। তিনি হলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুরু আপনার ইসলামের জীবন এটা দিয়ে, দুনিয়ার জীবন শেষ আবার ওই দুইটাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবন শেষ আবার ওই দুইটা দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই আপনাকে কবরে রাখতে হবে। জীবনটা ফানা করে দিয়েছেন মালিকি মাযহাবের জন্য, জীবনটা ফানা করে দিয়েছেন শাফি মাযহাবের জন্য, বা হাম্বলি মাযহাবের জন্য, বা হানাফি মাযহাবের জন্য। সকল লক্ষ কোটি যদি আপনার অনুসারী ভক্ত হয়, কেউ বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা, কেউ বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আশ-শাফিঈ, কেউ বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আহমদ বিন হাম্বল, কেউ বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মালিক, কেউ বলবে না। সবাইকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। একজন বিবেকবান মানুষ এটা থেকে সে শিক্ষা নেবে। আমার শুরু যদি আল্লাহ এবং তার রাসূল দিয়েই হয়, আমার শেষও যদি আল্লাহ এবং তার রাসূল দিয়েই হয়, তাহলে মাঝের সময়টা আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো দিয়ে চলতে পারে না। মাঝের সময়টা আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো সিদ্ধান্ত হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হবে খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম। এজন্য ওই সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো ৭৩ দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে, শুধু একটি হলো জান্নাতি। কারা তারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাতে আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে সেটাই। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, কিছু মানুষ এমনও রয়েছে তারা হক খুঁজতে গিয়ে আবার নিজেই বড় হয়ে যায়।
হক খুঁজতে গিয়ে আবার নিজেই বড় হয়ে যায়। তখন ভাবে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সাহাবী কি বুঝলেন আর না বুঝলেন সেটা আমার এত জানার দরকার নাই, কোরআন হাদিস আমার কাছে আছে, এটাই যথেষ্ট। এটি বাতিল কথা, এটি বিভ্রান্ত চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। সুতরাং এর অর্থ হলো এই, কোরআন আল্লাহর বাণী, কিন্তু তা আমাকে বুঝতে হবে। যাদের চোখের সামনে যাদের বিষয়গুলিকে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে তারা কিভাবে কোরআন বুঝেছেন সেভাবে আমাকে কোরআন বুঝতে হবে, তাহলে সঠিক বুঝ। হাদিস অবশ্যই সহিহ হতে হবে, কিন্তু শুধু সহিহ হলেই যথেষ্ট নয়। সহিহ হাদিস নিয়ে নিজের মন গড়া বুঝবেন চলবে না। এই সহিহ হাদিস যাকে কেন্দ্র করে, যাদেরকে কেন্দ্র করে এই হাদিসের অবতারণা হয়েছে, সেই সাহাবায়ে কেরাম কিভাবে এই হাদিসটাকে বুঝেছেন আপনাকে সেভাবে বুঝতে হবে, তাহলে এটার নাম হবে হক। এই জন্য আহলুল হাদিসদের দাওয়াত হলো, কোনো ব্যক্তি যদি হকের পথ নিশ্চিত করতে চায়, সে যেই ভাষার হোক, যেই গোত্রের হোক, ভৌগোলিক যেই খণ্ডের হোক, তাকে অবশ্যই সবসময় তিনটি জিনিস মনে রাখতে হবে। প্রথম জিনিস হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ কোরআন এবং সহিহ হাদিসকে কিভাবে বুঝেছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, জুমার খুতবার সময় যেহেতু শেষ। হাদিস সহিহুল বুখারী, ইয়াজিদ যখন খলিফা হলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তার ছেলে ইয়াজিদ যখন খলিফা হলেন, মদিনায় সাহাবীগণ যারা ছিলেন তারা অনেকে ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে চান, যার ফলে ক্ষমতায় যে থাকে সে তো ভালো আর মন্দ বিচার করে না, বিচার করে তার ক্ষমতা টিকায় রাখা যায় কিনা সেটাই সে চিন্তা করে। ইয়াজিদ সেই মদিনার যারা মেনে নিতে চায়নি তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করলেন। শক্ত ব্যবস্থা গ্রহণ করলে মদিনার পরিবেশ খুব কঠিন পর্যায়ে চলে গেল, রক্তে লাল হয়ে গেল মদিনার পরিবেশ। অসংখ্য সাহাবীকেও হত্যা করা হয়েছে, মহিলা সাহাবী, নারী মেয়েরা যারা, তাদেরকেও বিভিন্নভাবে নির্যাতন ও অপদস্থ করা হয়েছে। সেই সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, যারা যুবক রয়েছেন তারা মনে রাখবেন বিষয়টি একটু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে আছেন, বাইরের এই বিশৃঙ্খলায় তিনি সম্পৃক্ত হচ্ছেন না। দুজন যুবক অনুমতি নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে চলে গেলেন, গিয়ে বললেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী, আর আপনি ঘরে বসে আছেন। আমরা সংগ্রামে লিপ্ত হয়েছি, আমরা অস্ত্র ধরেছি, আর আপনি ঘরে বসে আছেন। কি করতে হবে? যে আপনি আমাদের নেতৃত্ব দিবেন এই সংগ্রামে। আপনি কি জানেন না আল্লাহ বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে হত্যা করো যতক্ষণ না ফিতনা নিরসন হয় এবং দ্বীন আল্লাহর জন্যই সুপ্রতিষ্ঠিত হয়। তা আমরা এই ফিতনার জন্য হত্যা করছি, অস্ত্র ধরেছি, আর আপনার মতো প্রসিদ্ধ সাহাবী ঘরে বসে আছেন, এই কাজে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ফিতনা সমাজে ছিল, সেই ফিতনাকে নিরসনের জন্য, মূলোৎপাটনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এই যুদ্ধ করেছি। ফিতনা দূর হয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কাজে। আর তোমরা সুপ্রতিষ্ঠিত সমাজে ফিতনা যুদ্ধ করে তোমরা ফিতনা প্রতিষ্ঠিত করছো। একই ভাববেন বিষয়টি।
সাহাবী তাদের এই কাজকে চরমভাবে প্রতিবাদ করলেন এবং বললেন, তোমরা যে কাজ করছো কোরআনের দলিল পেশ করে, এটি কখনো ফিতনা নিরসন নয়, তোমরা ফিতনা আরো বৃদ্ধি করছো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যুবকদেরকে বিশেষভাবে একটু স্মরণ করে দিতে চাই, ইসলাম আবেগের নাম নয়। আমার মন যা চাইবে যুবক মানুষ হিসাবে, হাতে একটা পিস্তল নিয়ে বা একটা বোমা নিয়ে কিছু অসৌজন্যমূলক কিছু দেখলে, ইসলাম গর্হিত কিছু কাজ দেখলে ইচ্ছা মতো সেখানে বোমাবাজি করব, এটার নাম ইসলাম নয়। এই আবেগের নাম ইসলাম নয়। যুবকের ক্ষমতা, যুবকের শক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে, কিন্তু যুবকের এই যৌবন শক্তিটা যদি কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে না চলে, তাহলে সে বিভ্রান্তিতে জড়িয়ে যাবে, তার দ্বারা ক্ষতিই হবে, কোনোদিন উপকার হবে না। অতএব যুবকদেরকেও একটু সচেতন হতে হবে। অবশ্যই যুবককে ফিরে আসতে হবে সঠিক পথে, হক পথে। এর অর্থ এই নয় আবেগী হয়ে বিশৃঙ্খলায় জড়িয়ে যাবে, তা কখনো হতে পারে না। অনেক যুবক দেখবেন, আপনি একটু তাকে বোঝাতে চাইবেন, সে আপনাকে আবার উল্টা বোঝাবে। অনেক কোরআন সুন্নাহর দলিল পেশ করবে, কিন্তু বাস্তব বুঝটি তার মাঝে নাই। কেন নাই? আমরা বললাম, শুধু কোরআন হাদিসের দলিল পেশ করলেই যথেষ্ট নয়, এই দলিলগুলিকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। না হলে আপনার পরিণতিটা কি হবে? সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন এমন মানুষ পাবে, তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম, তাদের সালাত এত সুন্দর, এত মনোযোগ দিয়ে সালাত আদায় করছে, তোমরা তোমাদের সালাতকে মনে করবা যে আমাদের কি সালাত, আর তারা কত গুরুত্ব দিয়ে আদায় করছে। ওয়া তাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, তাদের সিয়াম দেখে তোমরা বুঝবে যে আমরা কি সিয়াম পালন করছি আর তারা কত গুরুত্ব দিয়ে পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া, তারা মুখে মুখে শুধু কোরআনের আয়াত পেশ করে তোমাকে দলিল হিসাবে শোনাবে, কিন্তু ওয়ালা ইয়াদখুলু তাহতা হানাজিরিহিম, ঈমান তাদের এই কণ্ঠনালীর ভিতরেও প্রবেশ করবে না। আল্লাহু আকবার। ভাববেন বিষয়টি। আপনার সালাতের চেয়ে তার সালাত অনেক সুন্দর, আপনার সিয়ামের চেয়ে তার সিয়াম অনেক সুন্দর, কথায় কথায় কোরআনের দলিল পেশ করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আসল অবস্থা হলো তার এই ভিতরে, মুখে শুধু ঈমান, ভিতরটাতেও ঈমান প্রবেশ করে না। অন্য আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ফাকতুলুহুম আইনা ওয়াজাদতুমুহুম, এই শ্রেণীর মানুষদেরকে তোমরা যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। ওমা ইয়াকতুলুহুম ফাইন্না লাহু আজরুন কাবীরুন ইয়াউমাল কিয়ামাতি, আর যে তাদেরকে হত্যা করবে কিয়ামতের দিন তার জন্য কঠিন মহা পুরস্কার থাকবে। আশ্চর্য বিষয়, আপনার চেয়ে ভালো দিনদার মানুষ, আবার আল্লাহ রাসূল তাকে হত্যা করার নির্দেশ দিলেন। কারণটা কি? কারণ হলো সেও কোরআন এবং হাদিসের দলিল পেশ করবে, কিন্তু তার নিজের মন গড়া সেগুলিকে ব্যবহার করার চেষ্টা করবে, কোরআন এবং সুন্নাহর প্রকৃত বুঝ অনুযায়ী নয়। সুতরাং আমরা যেই সময়ে পৌঁছে গেছি, অত্যন্ত কঠিন সময়, আপনাকে প্রতি মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশগুলি মনে রাখতে হবে। ডানে বামে অনেক আকর্ষণীয় বিষয় আপনার কাছে আসবে, সেই আকর্ষণীয় বিষয়ের দিকে যদি আপনি তাকাবেন, তাহলে সঠিক পথ থেকে আপনি খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখবেন, প্রথম বিষয় হলো তাওহীদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে, এর বিকল্প পথ নেই। দ্বিতীয় বিষয় হলো তা একদিন দুদিনের জন্য নয়, যতদিন বেঁচে থাকবো ততদিনেই সেই সঠিক পথে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তৃতীয় বিষয় হলো এই সঠিক পথে অটল থাকার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম তাদেরকেই মডেল হিসাবে গ্রহণ করে আমাকে সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে হবে। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াত হলো সেটাই। নিজের মন গড়া কোনো দাওয়াত নয়, নিজের মন গড়া কোনো আহ্বান নয়, কোনো ব্যক্তির দিকে দাওয়াত নয়।
কোনো ব্যক্তির দিকে আহ্বান নয়। আমরা যেন সেভাবেই সেই সঠিক পথেই, হকের পথেই চলতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর মসজিদে সবাইকে আমি আমার নিজেকে প্রথমে, অতঃপর সকলকে এই কথাগুলি স্মরণ করে দিচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে সেভাবেই আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আজকের যে মসজিদ অত্যন্ত একটি সুন্দর মসজিদ। আমি দুঃখিত, এত সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও আসার সুযোগ হয়নি, অনেক বিলম্ব হয়েছে আমার। তবে ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতায় যতটুকু সম্ভব হয় আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সহযোগিতা দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান এবং অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কারোর সাথে আমাদের কোনো ঝগড়ার বিষয় নেই, কারোর সাথে আমাদের কোনো তর্কের বিষয় নেই, কারণ আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ সঠিক দিন সঠিকভাবে মানে। কারোর সাথে ঝগড়ার দরকার নেই। আমাদের স্পষ্ট দলিল স্পষ্ট, আমাদের আমল স্পষ্ট, আমাদের কোনো গোপন নেই, কোনো অপ্রকাশ্য নেই, সবকিছুই আমাদের প্রকাশ্য আলহামদুলিল্লাহ। সেই প্রকাশ্য বিষয়কে সামনে রেখেই আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে সামনে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন, কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। লোকের সংখ্যা কমে গেছে, অন্যের সংখ্যা বেশি, এগুলি ইবলিসি ধোঁকা, ইবলিসি ধোঁকা। হকের পথে একজনও হতে পারে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম একজনেই, নূহ আলাইহিস সালাম তার গোটা জীবনটা প্রায় 950 বছর দাওয়াত দিয়ে মাত্র সর্বোচ্চ সংখ্যা যারা বলেছেন তা হলো 80 জন মানুষ নিজের পথে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারলেন। এতে কি নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেছেন? না, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। অতএব আমার লোক সংখ্যা বৃদ্ধি করার জন্য আঁকাবাঁকা পথে আমাকে চলতে হবে এমনটি কোনোদিন হকের কথা নয়। আমি অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর কথায়, সুন্দর ভাষায় আমাদের সুন্দর পথে আমরা অটল থাকব এবং অন্যকেও সুন্দরভাবে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দান করুন।